আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের এমডি জুলফিকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে আসলাম। সকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন সরাসরি আজকের আলোচনার বিষয় নিয়ে শুনি। আজকের আলোচনার বিষয় ধৈর্য। ধৈর্য কিভাবে ধরবেন এবং ধৈর্য ধরলে আমাদের উপকার কি হবে। আজ পৃথিবীতে অনেক মানুষ নামাজ পড়ে, দোয়া করে, পরিশ্রম করে, কিন্তু মাঝপথে সে ভেঙে পড়ে। কেন জানেন? কারণ ধৈর্য শেষ হয়ে যায়। যে মানুষ ধৈর্য হারিয়ে ফেলে সে অনেক সময় নিজের হাতেই নিজের স্বপ্ন ভেঙে দেয়। একজন কৃষক যখন জমিতে বীজ বপন করেন, তিনি কি পারেন? তিনি কি পরের দিন গিয়ে সেই ফসল কাটতে যান? কখনো না। তিনি জানেন প্রতিটি ফসলের একটি সময় আছে। পানি দিতে হবে, যত্ন নিতে হবে, অপেক্ষা করতে হবে, তারপর আল্লাহর ইচ্ছায় ফসল আসবে। আমাদের জীবনটাও ঠিক তেমন। আজ আপনি ভালো কাজ শুরু করলেন, কালই তার ফল পাবেন এমন নয়। আজ দোয়া করলে আজই সব সমস্যা দূর হয়ে যাবে এমন নয়। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়ে দেন। একটি কথা মনে রাখবেন, যে মানুষ ধৈর্য শিখে যায় সে জীবনের অর্ধেক যুদ্ধে জিতে যায়। কারণ রাগের মুহূর্তে ধৈর্য দরকার, দুঃখের সময় ধৈর্য দরকার, অভাবের সময় ধৈর্য দরকার, অপমানের সময় ধৈর্য দরকার, আর সফলতার পরেও ধৈর্য দরকার, যাতে অহংকার না আসে। তাই ধৈর্য শুধু কষ্টের সময়ে গুণ নয়, এটি পুরো জীবনের সঙ্গী। অনেক সময় আপনি দেখবেন আপনি চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না। আপনি পরিশ্রম করছেন কিন্তু মানুষ মূল্য দিচ্ছে না। আপনি সত্য কথা বলছেন কিন্তু মানুষ আপনাকে ভুল বুঝছে। এই সময়টাতে ধৈর্য সবচেয়ে বেশি দরকার। কারণ অনেক সময় আল্লাহ মানুষকে ফল দেওয়ার আগে তাকে সেই ফল পাওয়ার উপযুক্ত বানায়। তাই অপেক্ষার সময়টাকে বৃথা মনে করবেন না। এই সময়েই মানুষ পরিণত হয়। মনে রাখবেন, যে গাছের ফল সবচেয়ে মিষ্টি সেই গাছের বড় হতেও অনেক সময় লাগে। তেমনি যে মানুষের ভবিষ্যৎ আল্লাহ সুন্দর করতে চান অনেক সময় তাকে পরীক্ষা দিয়ে এগিয়ে নিয়ে যান। তাই পরীক্ষাকে শাস্তি ভাববেন না, হয়তো এটাই আপনার জন্য উন্নতির সিঁড়ি। আজ যদি আপনার চোখে পানি আসে, মনে রাখবেন এই কান্না চিরদিন থাকবে না। আজ যদি আপনার পথ কঠিন হয়, মনে রাখবেন এই পথও একদিন সহজ হয়ে যাবে। শুধু একটি জিনিস কখনো ছাড়বেন না, আর সেটা হলো ধৈর্য। কারণ ধৈর্যশীল মানুষ কখনো প্রকৃত অর্থে পরাজিত হয় না। সে হয় সফল হয়, নয়তো মূল্যবান শিক্ষা অর্জন করে। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, পরিস্থিতি কঠিন হলেও আমি কখনো ভেঙে পড়ব না। মানুষ আমাকে বুঝুক বা না বুঝুক, আমি সঠিক পথে চলব। আজ ফল না পেলেও আমি ভালো কাজ ছাড়ব না। কারণ আমি জানি ধৈর্যের শেষ প্রান্তে আল্লাহর রহমত অপেক্ষা করে। একটা কথা আপনার হৃদয়ে গেঁথে নিন, যে মানুষ ধৈর্য ধরতে জানে সে কখনো তাড়াহুড়া করে নিজের জীবনে নষ্ট করে না। আজকাল আমরা সব কিছু খুব দ্রুত চাই। দ্রুত সফলতা চাই, দ্রুত অর্থ চাই, দ্রুত পরিচিতি চাই, কিন্তু প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওঠে, চাঁদ নির্দিষ্ট সময়ে পূর্ণ হয়, ঋতু নির্দিষ্ট সময়ে আসে। আল্লাহ এই পৃথিবীকে তাড়াহুড়ো করে সৃষ্টি করেননি, তাহলে আমরা কেন সবকিছু একদিনেই পেতে চাই? মনে রাখবেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন অনেক সময় তাকে পরীক্ষা করেন। পরীক্ষা দিয়ে দেখেন বান্দা কি শুধু সুখের সময় আল্লাহকে স্মরণ করে, নাকি দুঃখের সময়ও তার উপর ভরসা রাখে। তাই জীবনে কষ্ট এলে প্রথমে অভিযোগ নয়, প্রথমে ধৈর্য ধরুন, তারপর চেষ্টা করুন, তারপর আল্লাহর উপর ভরসা রাখুন। একটা বিষয় লক্ষ্য করেছেন, যে নদী পাহাড়ের পাথরের সঙ্গে ধাক্কা খায় সেই নদী কখনো থেমে যায় না, সে নিজের পথ বদলে নেয়।
কখনো ডান দিকে যায়, কখনো বাঁ দিকে যায়, কিন্তু কখনো থামে না। তুমিও জীবনে বাধা পেলে কখনো থেমে যেও না। প্রয়োজন হলে পথ বদলাও, কিন্তু লক্ষ্য কখনো বদলাবে না। ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। ধৈর্য ধৈর্য মানে হলো পরিশ্রম করা, দোয়া করা, তারপর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখা। অনেকেই চেষ্টা না করেই বলে আমি তো ধৈর্য ধরেছি। না, এটা ধৈর্য নয়, এটা অলসতা। ধৈর্য হলো চেষ্টা চালিয়ে যাওয়া, কিন্তু হতাশ না হওয়া। আজ যদি তোমার উত্তর দেরিতে আসে, তাহলে ভাববে না যে আল্লাহ তোমাকে ভুলে গেছে। অনেক সময় একজন বাবা তার ছোট সন্তানকে ধারালো ছুরি দেয় না, কারণ তিনি জানেন এখন দিলে অনেক ক্ষতি হবে। ঠিক তেমনই আল্লাহ তার অসীম জ্ঞানে জানেন কোন সময়ে কোন জিনিসটি তোমার জন্য উত্তম। তাই অপেক্ষা করো, বিশ্বাস রাখো, আর ধৈর্যকে কখনো হারিও না। মনে রাখবেন, ধৈর্যশীল মানুষ ঝড় দেখে ভয় পায় না, কারণ সে জানে ঝড় কখনো সারা জীবন থাকে না। অন্ধকার রাতও এক সময় শেষ হয়, দুঃখও একদিন বিদায় নেয়। তাই কঠিন সময়ে একটি কথা মনে রাখুন, এই সময়টাও একদিন চলে যাবে। আজ যদি তোমার চোখের অশ্রু থাকে, মনে কষ্ট থাকে, মানুষ তোমাকে না বোঝে, তবুও নিজের চরিত্র নষ্ট করো না। রাগের বশে ভুল সিদ্ধান্ত নিও না, ধৈর্য ধরতে শেখো। কারণ অনেক সময় 5 মিনিটের রাগ মানুষের 5 বছরের অর্জন নষ্ট করে দেয়। শেষে একটি কথাই বলবো, জীবনের সবচেয়ে বড় শক্তি শুধু জ্ঞান নয়, শুধু অর্থ নয়, শুধু ক্ষমতাও নয়, সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। যে মানুষ ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা রাখে এবং সৎ পথে অবিচল থাকে, তার জন্য কঠিন পথ একদিন সহজ হয়ে যায়। মনে রাখবেন, ধৈর্য কখনো মানুষকে ছোট করে না। ধৈর্য মানুষকে পরিণত করে, শক্তিশালী করে এবং একদিন সামনের আসনে, সম্মানের আসনে পৌঁছে দেয়। আজ এতক্ষণ ধরে আমরা ধৈর্যের কথা বললাম এবং শুনলাম, কিন্তু যাওয়ার আগে একটি কথা হৃদয়ে গেঁথে নিই। জীবনে যদি কখনো এমন সময় আসে যখন কেউ আপনার পাশে থাকবে না, যখন মানুষ আপনাকে ভুল বুঝবে, যখন পরিশ্রমের ফল দেরিতে আসবে, যখন চোখের পানি মুছিয়ে দেওয়ার মতো কাউকে পাবেন না, তখন একটি কাজ করবেন, আল্লাহর দরজায় মাথা নত করবেন। কারণ মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আজ একটি সিদ্ধান্ত নিয়ে এখান থেকে উঠুন, আমি বিপদে ভেঙে পড়ব না, আমি কষ্টে হতাশ হব না, আমি দুঃখে আল্লাহকে ভুলে যাব না, আমি সব সময় ধৈর্য ধরব, আমি চেষ্টা চালিয়ে যাব, আমি আমার রবের উপর ভরসা রাখব। যে মানুষ ধৈর্য ধরে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। জীবন খুব ছোট, এই ছোট জীবনে মানুষের ঘৃণা নিয়ে নয়, মানুষের জন্য দোয়া নিয়ে বাঁচুন। প্রতিশোধ নিয়ে নয়, ক্ষমা নিয়ে বাঁচুন। হতাশা নিয়ে নয়, আশা নিয়ে বাঁচুন। অভিযোগ নিয়ে নয়, শুকরিয়া নিয়ে বাঁচুন। আর অস্থিরতা নিয়ে নয়, ধৈর্য নিয়ে বাঁচুন। মনে রাখবেন, আজকের কান্না যদি আল্লাহর জন্য হয়, তাহলে সেই কান্না একদিন হাসিতে বদলে যাবে। আজকের কষ্ট যদি ধৈর্যের সঙ্গে সহ্য করেন, তাহলে সেই কষ্ট একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আজকের অপেক্ষা যদি আল্লাহর উপর ভরসা রেখে করেন, তাহলে সেই অপেক্ষার প্রতিদান আল্লাহ এমনভাবে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। চলুন আমরা সবাই আজ একটি প্রতিজ্ঞা করি, কষ্ট আসলে ধৈর্য ধরব, সুখ এলে আল্লাহর শুকরিয়া আদায় করব, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করব, নিজের চরিত্রকে সুন্দর করব, আর যতদিন বেঁচে থাকব আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমাদের বিপদে ধৈর্য ধরার তৌফিক দান করুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী সব ইসলামিক আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।